আপনি নিশ্চয়ই তুলা রাশির জাতক বা জাতিকা, তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আর জানতে চাইছেন মার্চ মাস আপনাদের কেমন কাটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি আপনাদেরকে এই ভিডিওতে একদম সংক্ষেপে বোঝাবো মার্চ মাস কেমন যেতে চলেছে। এই ভিডিওতে আমি আপনাদেরকে গ্রহের গোচরটা আর বলবো না, শুধু আমি মেন জিস্টগুলো বলবো যে কোন ঘটনাগুলো ঘটবে। কেমন, ভিডিওটি কমপ্লিটলি দেখুন, কারণ ভিডিওটি খুব ছোট্ট হবে এবং আশা রাখবো আপনারা প্রত্যেকেই কমপ্লিটলি দেখবেন। আর যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন, যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। তো আমি এক এক করে আপনাদের স্বাস্থ্য, শিক্ষা, দাম্পত্য জীবন, প্রেম জীবন কেমন কাটতে পারে তারই একটা আগামী ইঙ্গিত বা পূর্বাভাস এই ভিডিওতে দিতে চলেছি। তো আমি আশা রাখবো আপনারা প্রত্যেকেই লাইক করে দিয়েছেন ভিডিওটি এবং আপনাদের মূল্যবান বক্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সটা খোলা রয়েছে, কমেন্ট করুন। দেখুন, তুলা রাশির জাতক ও জাতিকার এই মার্চ মাস কিন্তু অনেকটাই শুভ ঘটনাগুলোই কিন্তু ঘটবে। তা বলে কি অশুভ নেই? অশুভ রয়েছে। আমি কোন জায়গাগুলো থেকে সমস্যা আসতে পারে, কি করবেন, প্রতিকার হিসাবে কি করবেন, সেটিও আমি ভিডিওতেই বলবো। তো প্রথমে আসি শরীর স্বাস্থ্য। দেখুন, এই মাসের গ্রহের যা গোচর রয়েছে, গোচর আমি বলছি না, খুব ছোট্ট ভিডিও করব এবং আশা করি আপনাদের প্রত্যেকেই যাতে মেন জিনিসটা জানতে চাইছেন, অনেকেই আমাকে কমেন্ট করেছেন গত মাসের ভিডিওতে যে মেন জিনিসটা বলুন। দেখুন, তুলা রাশির যা গোচর রয়েছে সেই গোচরে দাঁড়িয়ে আমি একটা কথাই বলবো, এই মাসে মানে হেলথ নিয়ে একদম যে নিশ্চিন্ত সেটা আমি বলবো না, ছোট ছোট সমস্যা থাকবে, মানে ধরুন সর্দি, কাশি, জ্বর, জ্বালা এগুলো থাকবে। আর খাওয়া দাওয়ার বিষয়ে একটু কন্ট্রোল করতে হবে, মানে বেশি স্পাইসি জাতীয় খাবার কিন্তু খাওয়া যাবে না। এই জিনিসগুলো যদি কন্ট্রোল করেন তাহলে নির্দ্বিধায় আমি বলতে পারি আপনাদের হেলথের জায়গাটা যথেষ্ট ভালো থাকবে। তবে একটা কথা বলি, গুরুজনদের হেলথ নিয়ে কিন্তু একটু সমস্যা আসতে পারে। বাবা মা, দাদু দিদা ইনাদের হেলথ নিয়ে কিন্তু একটু সমস্যা আসতে পারে, একটু কেয়ারফুল থাকবেন। এই মাসে আপনারা ভাগ্যের সাপোর্ট, ভাগ্যের সাপোর্ট কমপক্ষে হলেও 75 to 80% পাবেন। আকস্মিক অর্থপ্রাপ্তির জায়গাটাও কিন্তু রয়েছে। তবে দেখতে হবে আপনার নিজের ব্যক্তিগত জন্মছকে রাহু গ্রহের স্থিতি কেমন রয়েছে, রাহু গ্রহ কতটা শুভ রয়েছে। এই মাসে আপনাদের প্রেমের জায়গাটা খুবই শুভ। যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন এবং সম্পর্কে একটু অবনতি ঘটেছে, সেই জায়গা থেকে ওভারকাম করবেন, মানে আগের মতো জিনিসটা তৈরি হয়ে যাবে। এবং যারা একাকী রয়েছেন তাদের জীবনে কিন্তু নতুন প্রেম আসবে। তবে একটা কথা বলি, এই মাসে যারা প্রেমকে বিবাহের রূপদান দিব ভাবছেন তারা একটু বুঝে সুঝে এগোন, এটাই বলবো। তবে যারা বিবাহের জন্য এগোতে চাইছেন দেখাশোনা করে খুবই শুভ, আপনারা এগোতে পারেন। যে সমস্ত সম্পর্কগুলো ম্যাচুরিটি পাচ্ছিল না, ঠিক সেই সমস্ত সম্পর্কগুলো কিন্তু ম্যাচুরিটি পাবে। এছাড়াও যাদের ডিভোর্স হয়ে গেছে তারাও কিন্তু বিবাহের জন্য এগোতেই পারেন। এই মাসে আইনি জটিলতার সাথে যারা যুক্ত রয়েছেন, কোর্ট কেস, মামলা মোকদ্দমা চলছে, সেই জায়গা থেকে কিন্তু অনেকটাই রিলিফ পাবেন আপনারা, সেই জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে। এবং এই মাসে আপনাদের দূরযাত্রা, দূর ভ্রমণ সম্ভাবনা কিন্তু হয়ে উঠতে চলেছে। তবে রাস্তাঘাটে যখন বেরোবেন কিনা আপনারা একটু মানে সাবধানে চলাফেরা করবেন, এটাই বলবো। এবং গর্ভবতী মহিলারা যারা রয়েছেন তারা সিঁড়ি দিয়ে ওঠানামার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন। বাস, এই মাসে চাকুরি ক্ষেত্রে জায়গাটা কিন্তু 15 তারিখের পরবর্তী সময় একটু বেটার রেজাল্ট পাবেন। 15 তারিখের আগে খুব একটা বেটার রেজাল্ট পাবেন না। এবং যারা ব্যবসা করছেন তাদের দৈনন্দিন রোজগার কিন্তু একটু বেশি বৃদ্ধি পাবে 15 তারিখের পরবর্তী সময়। এই মাসে পার্টনারশিপ যারা বিজনেস করছেন তারা একটু অ্যালার্ট থাকবেন, চোখ কান খোলা রাখবেন, এতটাই বলবো। দাম্পত্য সুখের জায়গায় কিন্তু কিছুটা বাধা আমি দেখতে পাচ্ছি, মানে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং, মানে আপনি এক কথা বলছেন, আপনার হাজবেন্ড বা আপনার ওয়াইফ একটা আলাদা কথা বলছে, একটু মিসআন্ডারস্ট্যান্ডিং রয়েছে। তবে যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন সন্তান প্রাপ্তির জায়গাটা রয়েছে। সন্তানের হেলথ বলুন, সন্তানের এডুকেশন বলুন, সেই জায়গাটা আবার ভালো রয়েছে। এই মাসে আপনারা কোনো হাইলাইটেড প্রোডাক্ট গৃহের জন্য ক্রয় করতে পারেন, সেই জায়গাটা কিন্তু হয়ে উঠতে চলেছে। বা আপনারা ফ্ল্যাট বুকিং করতে পারেন বা জায়গা জমি কিনতে পারেন, সেই জায়গাটাও রয়েছে।
অর্থ কিন্তু এই মাসে যথেষ্ট আসবে, তবে খরচার জায়গাটাও কিন্তু রয়েছে। ইয়েস, কিছু অংশে লোনেও কিন্তু আপনারা পড়ে যেতে পারেন। এই মাসে কাউকে চোখ বন্ধ করে কিন্তু বিশ্বাস করবেন না। ইয়েস, মানে টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে একদম কেয়ারফুলি থাকবেন, না হলে কিন্তু মহা সমস্যায় পড়তে পারেন। এই মাসে আপনাদের কোনো না কোনো সূত্র থেকে অর্থ কিন্তু আসবে। ইয়েস, তবে অর্থকে ধরে রাখার চেষ্টা করবেন। অর্থ যেমন আসবে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এই মাসে আপনারা পার্টনারশিপ বিজনেস যারা করছেন তারা একটু কেয়ারফুলি থাকবেন পার্টনারের থেকে। ইয়েস, এই মাসে কয়েকটি বিজনেসের কথা বলছি, সেই বিজনেসগুলো যদি আপনারা করেন খুবই শুভ। যদি আপনি কসমেটিক্সের বিজনেস করেন, ফুড প্রোডাক্টের বিজনেস করেন, ফুলের বিজনেস করেন, গার্মেন্টসের বিজনেস করেন, সেক্ষেত্রে কিন্তু যথেষ্টই শুভ। এই মাসে আপনারা কোথাও দূরযাত্রা বা দূর ভ্রমণে কিন্তু যেতে চলেছেন, ধর্মীয় যাত্রা হওয়ারও সম্ভাবনা রয়েছে। এই মাসে আরেকটি জিনিস থেকে আপনারা সাবধানে থাকবেন, সেটা হচ্ছে ফায়ার, মানে আগুন, এটা থেকে কিন্তু একটু সাবধানে থাকবেন এই মাসে অন্তত। ওভারঅল যদি বলা যায়, এই মাস তুলা রাশির জাতক ও জাতিকার জন্য যথেষ্টই ভালো। কিছু কিছু জায়গায় সমস্যা রয়েছে, প্রতিকার হিসেবে আপনারা এই মাসে অবশ্যই মহাদেবের উপাসনা করুন। প্রতি সোমবার দিন যদি পারেন মহাদেব বা শিবের মাথায় জল ঢালুন, তাতে কিন্তু অনেকটাই রিলিফ পাবেন। তো ভিডিওটি এখনকার মতো এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দিন, যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখুন। ধন্যবাদ।